আসসালামু আলাইকুম। আপনাকে পাওয়ার জন্য মানুষটা না একটা সময় পরে গিয়ে তীব্রভাবে আপনাকে ছেড়ে চলে যাওয়ার জন্য প্রতিনিয়ত ছটফট করতে থাকে। আমরা না এই বিষয়টা নিদারুণে নিজেদের মধ্যে টের পাই না। নিজেদের মধ্যে প্রতিনিয়ত গুমড়ে মরতে থাকি। না পারি নতুনভাবে তৈরি করতে, না পারি সেই সম্পর্কটাকে নতুন করে আবার শুরু করতে। সময়ের সাথে প্রকৃতির বদলটা না আমরা জানি, কিন্তু সময়ের সাথে যে মানুষ বদলে যায় বা ঠিক কোন সময় পরে গিয়ে মানুষ বদলে যায় এটা তো আমরা কোথাও লেখা দেখিনি। এই কারণে না আমাদের এটা মেনে নিতে অনেক বেশি কষ্ট হয় এবং বুঝতেও অসুবিধা হয় যে আসলে মানুষটা ঠিক কোন সময় গিয়ে বদলাবে, ঠিক কয় মাস পরে গিয়ে বদলাবে বা কত বছর পরে গিয়ে বদলাবে। যদি এটা জানা থাকতো তাহলে হয়তো বা আমরা নিজেদের মনটাকে কন্ট্রোল করতে পারতাম, নিজে সতর্ক হতে পারতাম, সাবধান হতে পারতাম। আচ্ছা, কোনো মানুষ কোনো সতর্ক বার্তা ছাড়া কিভাবে নিজেদেরকে বদলে ফেলতে পারে বলেন তো? তাদের কি মনে পড়ে না একটা মানুষকে দেওয়া হাতে হাত রেখে কথাগুলো, তাকে বিভিন্ন রকম স্বপ্ন দেখানো, একটা মানুষকে আশা দিয়ে বাঁচতে শেখাচ্ছেন, ওই মানুষটাকে যখন ছেড়ে চলে যাবেন আপনার কি উচিত না আরেকটা বার চিন্তা করার যে মানুষটাকে এত স্বপ্ন দেখালেন, এত আশা দিলেন, ভরসা দিলেন, ওই মানুষটাকে আপনি কিভাবে ছেড়ে চলে যাবেন? পরিবর্তনের জন্য তো মহান রাব্বুল আলামিন ঋতুর পরিবর্তন এনে দিয়েছেন। আর একটু পরিবর্তনের জন্য আকাশটাই তো যথেষ্ট না, প্রতি মুহূর্তে তার রূপটা বদলে দিচ্ছে। তবে দেখুন, মানুষকে তো বানানো হয়েছে বিশ্বস্ততার জন্য, কিন্তু তারা কেন এরকম ভাবে নিজেদের রূপটা বদলায় বলতে আচ্ছা, তারা কি বেমালুম ভুলে যায় তারা যে সৃষ্টির শ্রেষ্ঠ জীব? তাদের যে এরকম রূপ পরিবর্তনটা মানায় না, সব নিচু কাজ যে তাদের মানায় না। তাদের দরকার আরো ভালো কোনো কাজ করার, কিন্তু তারা কি করে? এসব ছোটখাটো কাজ করতে আসে এবং নিজেরাও হেরে যায়, অন্যকেও তার ভালোবাসার কাছে হারিয়ে দেয়। আসলে আমরা মানুষ হিসেবে কিন্তু বড়ই অদ্ভুত, তাই না? একটা সময় একটা মানুষের জন্য আমরা পাগলের মতো হয়ে থাকি, যে ওই মানুষটাকে ছাড়া আমার পুরো পৃথিবী অন্ধকার, পুরো পৃথিবী একদিকে, ওই মানুষটা একদিকে। কিন্তু একটা সার্টেন টাইম পরে বা আগন্তুক যে কোনো সময়, মানে ঋতু পরিবর্তনে যেরকম 2-3 মাস সময় থাকে, এটার ওই সময়টাও নাই। যে কোনো মুহূর্তে পরিবর্তন হয়ে যায়, যে কোনো মুহূর্তে ভালোবাসার খামতে শুরু হয়ে যায়। অবাক লাগে না? একটা মানুষ আপনার জন্য পাগলের মতো মরিয়া হয়ে আপনার চারপাশে ঘুরে বেড়াতো, যে আমি শুধুমাত্র তোমাকে চাই। যখন আপনাকে সে জীবনসঙ্গী হিসেবে পেয়ে যায়, একটা সময় পরে গিয়ে ওই মানুষটা আপনাকে বলে, তুমি আমার জীবনের সব থেকে খারাপ সিদ্ধান্ত। কেমন লাগে তখন বলেন তো? আসলে না, আমরা মানুষ হিসেবে বড় অদ্ভুত একটা প্রাণী। আমরা প্রকৃতপক্ষে আসলে যে নিজেরা কি চাই এটা আমরা নিজেরাই বুঝি না। সৌন্দর্যের মোহে মোহিত হয়ে যায়, তারপরে গিয়ে মনে হয় আসলে এই সৌন্দর্য কিছুই না। তাই কি জানেন, শুধুমাত্র পাওয়ার জন্য মরিয়া হয়েই একজন মানুষকে নিজের জীবনসঙ্গী হিসেবে নিলেই চলবে না। সে সম্পর্কটা মৃত্যুর আগ পর্যন্ত আপনাকে চালিয়ে নিয়ে যেতে হবে। এই মনোভাব, ধৈর্য আপনার ভিতরে রাখতে হবে। আর এইটুকু মনোভাব, ধৈর্য অবশ্যই আমাদের সৃষ্টির শ্রেষ্ঠ জীব হিসেবে আমাদের মধ্যে রাখা উচিত।